জামাত ইসলামের যে বক্তব্যগুলো এই সমস্ত বিভ্রান্তিকর। আমি বললাম আপনাকে যে আপনি কূটকৌশলে যারা অংশগ্রহণ করবে তারা বিভ্রান্তির মধ্যে রয়েছে। তো আপনি এখানে যে সমস্ত বক্তব্য ছড়াচ্ছেন, আপনি আগামীতে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের একটা রোডম্যাপ দিয়েছে। আপনি এখন রোডম্যাপের মধ্যে আপনি বলছেন যে আমি পিআর ছাড়া নির্বাচন হতে দেবো না। তো পিআরের নির্বাচন আপনি হতে দেবেন না, যারা স্বতন্ত্র প্রার্থী ভোট করবে তাদের অধিকারকে আপনি ক্ষুণ্ণ করছেন। তাদেরকে কীভাবে আপনি, জামাত কি এখন পর্যন্ত পিআরের সিস্টেমের ব্যাপারে কোনো গাইডলাইন দিয়েছে? তার প্রকাশ করেছে যে পিআর কীভাবে হবে? আজকে তো 300 সিটে আপনার স্বতন্ত্র প্রার্থী থাকতে পারে, তারা যে আসন পাবে তাদেরকে আপনি কীভাবে পিআরের সমন্বয় করবেন? এটা অযৌক্তিক এ সমস্ত কথা বলে, এটা অযৌক্তিক একটা কথা বলে একটা পরিবেশকে ঘোলা করা হচ্ছে না? আপনি কেন সংবিধান পরিবর্তন করা লাগবে? আজকে জামাতের সেক্রেটারি আপনার দেখলাম যে বললো যে সংবিধান পরিবর্তন করার, কে বলেছে? সংবিধানে পরিষ্কার বলা আছে যে আপনার 300 নির্বাচনী এলাকা নিয়ে জাতীয় সংসদ গঠিত হইবে। তো আপনি এখানে সংবিধান পরিবর্তন ছাড়া আপনি পিআরের দিকে যাচ্ছেন, আবার আপনি যে সমস্ত অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছেন। তো নির্বাচনই হলো না, আপনি ক্ষমতায় যাবেন, বিএনপি বিরোধী দল যাবে।